এলাকাবাসীর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ রইল, যেহেতু ক্ষমতা এবং সম্মান দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে, এই হলো আপনার প্রতি আমার এলাকাবাসীর পক্ষ থেকে দাবি। আরেকটি কথা হচ্ছে, সেটাও আপনার উদ্দেশ্যে বলবো, যেদিনকার আমাদের সাতটায় মিটিং, সেদিন আপনি জেলে গিয়েছেন। আমরা সংবাদ শুনেছি, অনেকেরই মুখ গেল, অনেকেই মানে দিশেহারা, আসলে আমাদের চেয়ারম্যান জেলে গেল। কিন্তু একটা জিনিস আমি দেখেছি যে মানুষগুলো কিভাবে সেদিনকার মিটিং এ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এবং সকল মানুষেরই একটা কথা ছিল যে শাহিন জেলে গেছে আমাদের চেয়ারম্যান, আজকে যদি আমরা ঘরে বসে থাকি এটা অমানবিক হবে, আমার মাটির সাথে বেইমানি হবে, শাহিনের সাথে বেইমানি করা হবে। আমি আমার ব্যক্তিগতভাবে আমি সেদিনকার অসুস্থ ছিলাম এবং পারিবারিক একটা সমস্যা ছিল। চেয়ারম্যান যদি বাড়ি থাকতো তাকে অনুরোধ করতাম যে চেয়ারম্যান আমি মিটিং এ না যেতে পারি কিনা, কিন্তু যখন আমি সংবাদটা শুনলাম তখন আমি চিন্তা করলাম যদি আমি মিটিং এ না যাই এটা আমার বিবেকের সাথে বেইমানি করা হবে, আমার মাটির সাথে বেইমানি করা হবে। কাজেই এরকম চিন্তা প্রত্যেকটা মানুষ করেছে। আপনি আজকে আপনাকে উপজেলায় বা টোটাল জেলায় টোটাল দেশবাসীর কাছে আপনাকে যে আমরা সাতলাবাসী বড় করছি, যেমন সেদিনকার মিটিং এ প্রত্যেক নেতা বলেছে যে আমরা 1991 থেকে এ পর্যন্ত কোন মিটিং এ এত লোক দেখি নাই। সাতলাবাসী প্রমাণ করছে যে শাহিনী একমাত্র সাতলার উপযুক্ত নেতা, কিন্তু সাতলাবাসী করছে। আর আপনারা যেভাবে আসলে দেখেছি স্বতঃস্ফূর্তভাবে আপনারা যেভাবে কাপ ব্রিজের পক্ষে কাজ করেছেন, আসলে আমি সত্যিকার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আর আমি শাহিন চেয়ারম্যানের জন্য দোয়া করি যে আসলে তার ব্যবহারে আপনারা এই কাজগুলো করতেছেন। এখন আমাদের বাকি আছে মাত্র 2 দিন। এই 2 দিনের মধ্যে আমাদের তো করা হয়ে গেছে, আপনার নির্ণয় করা হয়ে গেছে যে আমাদের কাপ ব্রিজের বিরুদ্ধে কারা আছে, তাদের কোনো থ্রেট নয়, তাদের প্রতি কোনো চাপ প্রয়োগ নয়। কেউ আপনার আত্মীয়, কেউ সাথে আমার বন্ধুত্ব আছে, আপনার শত্রুতা আছে, কিন্তু যার সাথে যার ভালো সম্পর্ক আছে সে তারে আমরা কন্ট্রোলে আনার চেষ্টা করব। হাতে ধরা লাগুক, পায়ে ধরা লাগুক, বুঝানো লাগুক, যেভাবে লাগুক আমরা আমাদের পক্ষে আনার চেষ্টা করব। কিন্তু এমন কোন আচরণ করব না যে আচরণের কারণে তারা একটা ইস্যু পায় এবং আমাদের কাপ ব্রিজের ক্ষতি হয়। আমাদের প্রার্থী কিন্তু একটা কথা বলছে যে মৌলানা সাহেব, আমার কাপ ব্রিজের যে গণজোয়ার, এই গণজোয়ার দেখে আমাদের প্রতিপক্ষ এখন কিছু উস্কানিমূলক আচরণ করবে, যে আচরণে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে আমার এই নির্বাচনটা ক্ষতি হবে। কাজে এটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু সবসময়। আর একেবারে টোটাল উজিরপুরের থেকে এই পর্যন্ত যে পরিস্থিতি আজকে পর্যন্ত আমরা জানছি, আজকে পর্যন্ত, তাতে ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা রেখে বললাম বিপুল ভোটে কাপ ব্রিজ বিজয়ী। আরেকটা কথা, যেমন ওট্রাইনন, আপনাদেরকে অনেকে বলে যে ওট্রাইননে ইকবাল চেয়ারম্যানের সমর্থন কম। আপনারা কি গতকালকের মিটিং আপনারা দেখছেন? অনেকে লাইভে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, এবং ওই মিটিং এ যারা ছিল তারা বলছে, মানে একাধিক লোকেরা বলছে, আমি কিন্তু বাগড়ার পার হাবিবপুর প্রতিদিন আধা ঘন্টা অবস্থান করে তারপরে ঘর যাই। তারা বলছে আপনার মশান থেকে, যেমন মশানের কথা অনেকে বলে যে মশানের লোক কাপ ব্রিজের বিপক্ষে, মশান থেকে 500 গেছে মহিলা শুধু। আপনার ওই যে জায়গা মাঠটা করছে সেই মাঠে শুধু মহিলা ছিল, এবং পুরুষ লোকগুলো বসার কোনো জায়গা পায় নাই, সব পুরুষ লোকগুলো ছিল আপনার রাস্তায়। কাজেই ওট্রা ইউনিয়নের 70 থেকে 80% লোক কাপ ব্রিজে ভোট দেবে। আমি যদি বলি 95%, এটা হবে একটা ফাউল লেকচার। কাজেই 70 থেকে 80% লোক ন্যূনতম কাপ ব্রিজে ভোট দেবে ইনশাআল্লাহ, এবং হাজার হাজার ভোটের ব্যবধানে কাপ ব্রিজ বিজয়ী হবে। এখন আমাদের কাজ কি? আমাদের শুধু কাজ হলো এই, আমরা যে ভালোবাসা আমাদের চেয়ারম্যানের প্রতি দেখাইছি, আমাদের কিন্তু নির্বাচন আমরা জীবনে অনেক করছি, কোনোটায় ঠকছি, কোনোটায় জিতছি, কিন্তু এবছরের নির্বাচনটা আমরা যারা বাইরে চলি আমাদের কিন্তু অস্তিত্বের লড়াই বুঝছেন। আপনারা যদি মনে করেন যে আপনাদের সন্তানদেরকে আপনারা একেবারেই নিষ্পেষিত বা নিচ্ছিন্ন করে দেবেন, তাহলে আপনারা এই মাটির সাথে বা আমাদের সাথে বেইমানি করবেন।
যেহেতু আমরা এই পথে যখন নামছি, এখন আমাদের এটা অস্তিত্বের লড়াই। কারণ এই লড়াইটা অনেক আমাদের মান সম্মান, আমাদের ভবিষ্যৎ সবকিছু এর উপর নির্ভর করবে। অতএব আপনারা দয়া করে অন্তত আমাদের এই 3 ওয়ার্ডের যারা আছেন, আপনাদের কাছে আমাদের মুরব্বী হাতে পায়ে ধরছে, কালকে ফারুক মেম্বার পায়ে মাটিতে হাত দিয়ে হাতে পায়ে ধরছে, আমিও আপনাদের কাছে হাতে পায়ে ধরছি, আমাদের মুরব্বীরা হাতে পায়ে ধরছে। আবারও বিনীতভাবে আমাদের চেয়ারম্যান আপনাদের কাছে হাতে পায়ে ধরছে। আপনাদের কাছে আবারও করজোরে অনুরোধ করব, আপনারা দয়া করে বিগত দিনে যেভাবে আপনারা কাজ করছেন এর চাইতে স্বতঃস্ফূর্ত নির্বাচনী আচরণবিধি মেনে এখন আর মিটিং মিছিল করা যাবে না। আমরা আমরা 4 জন 5 জন অথবা যে যেভাবে পারি সেইভাবে আমরা কোনো অবস্থাতেই আমরা 1টা ঘন্টাও ঘরে বসে থাকবো না। সবাই আমাদের টার্গেট থাকবে আমাদের মোটরসাইকেলের ভোট কোন জায়গায় দিতে পারে, যার সাথে যার সম্পর্ক আছে এগুলো আমরা আনার চেষ্টা করবো কাজেই। এবং আমরা দেখাই দেবো যে টোটাল উজিরপুরের মধ্যে আমাদের এই পশ্চিম পার ফার্স্ট। এটুকু আমরা পারবো না, ইনশাআল্লাহ আমাদের যদি চেষ্টা থাকে ইনশাআল্লাহ পারবো। এখন যে মাটি উর্বর, একটু চাষ দিলেই ফসল ফলবে। কাজেই আমরা দয়া করে কেউ বসে থাকবো না। কি বসে থাকবো? খালি একটা ভোট দেবো হবে না, হাত থেকে একটু আদা দেন, আমরা কেউ বসে থাকবো না ইনশাআল্লাহ। আমাদের সাথে যার সম্পর্ক আছে, ওনার সাথে আমার দ্বন্দ্ব, আমি ওনাকে যাবো না, যার বন্ধুত্ব স্যার পাঠাবো। এভাবে করে আমরা টোটাল একেবারে সবকিছু আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং আমরা এইটা করে আমরা দেখাই দেবো একেবারে উপজেলার মধ্যে যে না, শাহিন চেয়ারম্যান এই সাতলার একমাত্র উপযুক্ত নেতা। যেটা সত্য কথা, আমি কিন্তু কোনো তেলবাজিতে বিশ্বাস করি না। আমার জানা মতে শাহিন চেয়ারম্যানের এই ঘেরের বিষয়ে কোনো অপরাধ নাই। সে এখানে ঘের করতে গেছে, সে কি ভাঙচুর করছে? করে নাই। সে কোনো অপরাধ করে নাই। তাকে তো ইউনিয়নের চেয়ারম্যান, তারে তো বাদ দিয়ে মামলাটা করা যাইতো, কিন্তু তাকে বাদ দেয় নাই। গেল 1। 2 নম্বরের কথা, আরেকটা জিনিস গতকালকে দেখে এসেছি, আমাদের পশ্চিম পাড়ের কি করুণ পরিস্থিতি হবে। যারা পশ্চিম পাড়ের নেতৃত্ব দেয়, আপনারা যদি এদেরকে বাঁচাই না রাখেন। গতকালকে নদীর খালবার গেছিলাম আমি, ফারুক মোল্লা আরো অনেক লোক, সেখানে আমরা দেখেছি আজকে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। সেখানে 4 থেকে 5 সেন্ট অবদা ছুটে গেছে। সেখানে মনে করেন গত শুক্রবার এমপি মহোদয় আমাদের ওখানে চাল বিতরণ করার জন্য আসছিল। কাজে আমাদের এমপি মহোদয় তার কোনো দোষ না, যেহেতু তাকে বলার পরে সে তো ঘের পারও আসছে, সে বুড়ো মানুষ, তারে দেখছি হাত ধরে নামাইছে, কিন্তু সে অসুস্থ মানুষ, বলার পরে সে তো ঘের পারও আসছে। তাদের তাকে যারা তার পাশে যারা ছিল, তাকে যারা পরিচালনা করে, আমাদের সাতলার নেতৃত্ববৃন্দ যারা আসিল, তারা যদি বলতো যে এমপি মহোদয় আমাদের শিবপুরের অবস্থাটা আপনি একটু নিজ চোখে দেখে আসুন, তাহলে সে আসতো না। এই শিবপুরের ওয়াদা যদি এই জোয়ারের আগে বাধা না হয়, তাহলে এই আলামদি, আপনার পশ্চিম সাতলা, শিবপুর এবং কোটালীপাড়ার কোন ঘের আপনার মৎস্য চাষ করতে পারবেন না। কাজে এত বড় একটি বিপদ, টোটাল বরিশাল জেলায় এত ক্ষতি হয় নাই। কাজে এত বড় একটি বিপদের মুহূর্তে সেই নেতারা আমাদের এমপি মহোদয়কে পশ্চিম পাড় আনে নাই। অতএব আপনারা যে এই পশ্চিম পাড়ের মানুষ, আমাদের যদি এখনো হুঁশ না হয়, তাহলে আমাদের পায়ে যদি আমরা কুঠার মারি, তাহলে কিছু করার নাই। কাজে আমাদের কিন্তু এখন এগিয়ে আসার সময়, এই 5 তারিখ ইনশাআল্লাহ। কাজে আমরা সবকিছু মাথায় রেখে আমরা কারো সাথে দ্বন্দ্ব করবো না, আর কারোর সাথে কোনো ঝামেলায় জড়াবো না। আমরা হাতে পায়ে ধরে ভোট আনবো এবং ইনশাআল্লাহ চেয়ারম্যান যেটা দাবি করছে, আমরা 100% ভোট আমরা কাকপিরিসে দেব। আমরা এই সভা করলাম এবং আল্লাহর কাছে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ইকবাল ভাইবো, আচ্ছা, এলিফ মেধা, আমাদের ইকবাল ভাইজানের ভাইয়ের ছেলে এলিফ মেধা আমাদের চেয়ারম্যানকে এখন ফুলের তোড়া দিয়ে